আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ভাবলাম অফিস শেষে একটু ভিডিও করি, আর ক্যামেরাটার নাইট ভিশন মোড দিয়ে কেমন ভিডিও হয় সেটা একটু চেক করব। নাইট মোডে কখনো ভিডিও করা হয়নি, তো আজকে ভাবলাম একটু ভিডিও করে দেখি কেমন ফুটেজ আসে। আর আমার পেছনে পিলিয়ন হিসেবে আছে ওভি, সেম প্রতিবারের মতো আজকেও হেলমেট নাই। সো একটু সিগন্যালগুলো দেখে যাওয়া লাগবে, আর পুলিশ অ্যাভয়েড করে যাওয়া লাগবে, আর নয়তো 2-3 হাজার টাকার কেস খেয়ে যাব। অনেক দিন হয়ে গেল হেলমেট হারাই গেছে, তারপর আর কিনবো করে কেনাই হয়নি। তো রিসেন্টলি কিনে ফেলবো হেলমেট, না হলে কতদিন আর লুকিয়ে লুকিয়ে যাব। হঠাৎ করে ধরেই কেস দিয়ে দিলেই 2-3 হাজার টাকা শেষ। পানিতে চেয়ারম্যান বাড়িতে এই জায়গাটুকে প্রতিদিনের মতো আজকেও বিশাল জ্যাম। এই রোডটাতে গাড়ির প্রেশারটা বেশি থাকে, মানে চারপাশের মুখ হচ্ছে এইটা, যার কারণে প্রচুর পরিমাণে গাড়ি দেখা যায়, আর গাড়ির কারণে জ্যাম লাগে। আজকে তো গাড়ির প্রেশার অনেক, বোঝাই যাচ্ছে। কালকেও গাড়ির অনেক প্রেশার ছিল, একদম বনানী থেকে শুরু করে একদম আগারগা পর্যন্ত পুরাটা রাস্তা জ্যাম ছিল। একদম স্লোলি যাওয়া লাগছে, 10-15-এর উপরে গাড়ি উঠানোই যায়নি। শুধুমাত্র মহাখালী ফ্লাইওভারটাতে একটু টানতে পেরেছিলাম। এদিক দিয়ে গতকালকে একদম পুরো রাস্তা ব্লক ছিল, আর জাহাঙ্গীর গেট থেকে শুরু করে একদম বিজয় সরণি সিগন্যাল পর্যন্ত পুরাটা জ্যাম ছিল। আমরা অবশ্য বিজয় সরণির সিগন্যালে যাই না, যেহেতু আগারগা দিয়ে ঢুকে যাই, বিজয় সরণির আগে দিয়ে লিং রোড দিয়ে ডানে ঢুকে যাই। আর একটা বিষয় হচ্ছে, নাইট মোডটা একটু চেক করার অন্যতম বিশেষ রিজন হচ্ছে, রিসেন্ট কোথাও ট্যুর দিতে পারি, আর ট্যুর দিতে গেলে দেখা যায় আপনার রাতেই বের হওয়া লাগে। যদি রাতে বের না হই, পরের দিন যদি সকাল ভোরবেলাও বের হই, তাহলেও যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তার মানে আপনার দেখা যায় ওই দিনটা পুরাটাই লস। আর যে কোনো ট্যুরেই, বাইক ট্যুরেই যখন বের হবেন, রাতে বের হওয়াটা আমার কাছে মনে হয় ভালো। প্রতিদিনের মতো আজকে ওইখানে জ্যাম পড়ে গেছে আবার। গত কয়েক সপ্তাহ ধরে এরকম জ্যাম ছিল না, মোটামুটি অনেক ফাঁকাই ছিল। তো রিসেন্ট 2-3 দিন ধরে দেখতেছি ভালোই জ্যাম পড়ে এখানে। এখানে এই সিগন্যালটা পড়লেই মনের মধ্যে একটু ধূপ করে ওঠে, কারণ হচ্ছে আবার পেছনে পিলিয়ন হিসেবে ওভি আছে, কিন্তু ওর হেলমেট নাই। আর এখানেই মামলাগুলো সব থেকে বেশিই হয়, তো সবসময় ট্রাই করি ডান পাশ দিয়ে চলার, কিন্তু দেখি এদিক দিয়ে ঢুকে যাবো। হ্যাঁ, গতকালকেও দেখছি এখান থেকে একজনকে ধরে কেস দিচ্ছে। আরে সামনে তাড়াতাড়ি, সিগন্যাল জ্যাম পড়ে গেছে, এখান থেকে যত দ্রুত মুভ করা যায়। যতই জ্যাম থাকুক না কেন, বাইকের এই একটা সুবিধা, সিরিয়ালের পর সিরিয়াল গাড়িগুলো দাঁড়ায় আছে, কিন্তু বাইক সুন্দর করে একটু ফাঁকা জায়গা দিয়েই কত দূর চলে আসছি। অফিস শেষ করে এটাই ভালো লাগে, এতটা জ্যামের মধ্যে বসে না থেকে খুব সহজেই বের হয়ে যেতে পারে যে কোনো জ্যাম থেকে। কিন্তু মাঝে মাঝে আপনার এই যে দেখেন, নবাব ঢুকে রাস্তা আটকাই দিছে। কেন রে ভাই, তুই তো এদিক দিয়ে যেতে পারবি না, শুধু শুধু কেন বামের লেনটা আটকাই দিছে? সুবুদ্ধি দিছে একটু। একদম কালকের মতো জ্যাম, এই জ্যামটা একদম চিনমুট্টির সামনে থেকে। ওইখানে ঢাকা বাণিজ্য মেলা হচ্ছে, এটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা না, এটা মেবি 5 থেকে 7 দিনের যে একটা মেলা হয়, ওই মেলাটা। আর ওইখানের যে সিগন্যালটা আছে, আর ওইখানের যে সিগন্যালটা আছে, ওই সিগন্যালটা অফ করা, যার কারণে এই জ্যামটা লাগে মেবি, বাট নট শিওর। সবাই বলে রাতের ঢাকা খুব সুন্দর, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। রাতের ঢাকা ভয়ঙ্কর লেভেলের সুন্দর, এটাই হচ্ছে বাস্তব উদাহরণ। আমরা মোটামুটি জ্যাম পার হয়ে গেছি, একদম
এখন আছি আগারগাঁয়ে। আগারগাঁর সিগন্যাল পড়বে একটু সামনেই। এইখানেও এক বিদিক, যদি একদম সামনে যেয়ে সিগন্যাল দাঁড়াই পুলিশ এসে মামলা দিয়ে দেবে, যার কারণে একটু পেছনে থাকার চেষ্টা করি আর একটু লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করি। তারপরে দেখা যাক কী অবস্থা হয়। আজকে তো সিগন্যাল কি পাবো? না, সিগন্যাল তো পাই নাই। আজকেও সেম অবস্থা, এখানেই দাঁড়াবো, বেশি সামনে যাব না। আগারগাঁয়ের সিগন্যাল ছেড়ে দিছে, এখন বাসের পেছনে পেছনে সিগন্যালটুকু পার হয়ে যাব। আরে ধরিস না, ধরিস না। মাঝে মাঝে এই বাম পাশে পুলিশ চেকপোস্ট বসে, আর্মি সহ বসে, তখন একেবারে ফার্স্ট লেন থেকে ধরে ধরে নিয়ে কেস দেয়। অনেকদিন হয়ে গেল বসে নাই, দেখি নাই আর কি আমি। তো আমরা এদিক দিয়ে ঢুকে যাব। এটা হচ্ছে আইডিবি ভবন, আইডিবির পাশে দিয়ে ঢুকে যাব। আর চলে আসছি আগারগাঁর মধ্যে, নির্বাচন ভবনের সামনে চলে আসছি। এখান থেকে ডান দিকে চলে যাব। কিন্তু একটা জিনিস খেয়াল করি, গত 2-3 বছর আগে আগারগাঁয়ে এতটা জমজমাট ছিল না। জমজমাট বলতে হচ্ছে এত দোকান ছিল না, মানে এখন একদমই যা ইচ্ছা তাই হয়ে গেছে, মানে ঘিঞ্জিপূর্ণ এরিয়া হয়ে গেছে। আগে আসলে বসলে বা বসে থাকলে একটু আড্ডা দিয়ে ভালো লাগতো, কিন্তু এখন আর ওই অবস্থায় নেই। এটা চলে আসছে অলরেডি, এখানে একটু আড্ডা দিব, দেন বাসায় যাব।